নোটবন্দি ভোটবন্দি, কখনো নোটবন্দি আর এখন এসআইআর নামে ভোটবন্দি। রুকো যারা, সবার করো। কখনো চাকরি চুরি, আবার কখনো গরু চুরি, আবার কখনো সাধারণ মানুষের লটারির নামে টাকা চুরি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগুলোকে কিন্তু সাপোর্ট করেন, কিন্তু দেশের জন্য যেটা ভালো হবে, নোটবন্দি হোক কি এসআইআর হোক, সেটার বিরোধিতা তিনি সর্বদাই করে যান। আজকেও নতুন কোনো ব্যাপার নয়। তো আজকে আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি কীভাবে মানুষের ক্ষতি করছেন এবং কীভাবে তার খ্যামটা নাচন হয় সেটা আজকে আমরা দেখাবো, আর একটু ধনেপাতা দিয়ে বাটার চেষ্টা করবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। এই 1 কোটি লোকের নাম বাদ যাবে, এটা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কি, যে না 1 কোটি নয় 2 কোটি মানুষের নাম বাদ যাবে। এবার তিনি কার উপর ভিত্তি করে বা কোন পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই কথাটা বলেছিলেন সেটাই আমার জানা নেই। আর ইনি মাঝে মাঝে এমন করে কথা বলেন যেন তিনি একা দিগ্গজ লোক আর পৃথিবীতে কেউ কিচ্ছু জানে না, আর তিনি একা পশ্চিমবঙ্গের মানুষের ভালো চান আর কেউ চায় না। তিনি এতটাই জনদরদী একজন নেতা। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। এরপর যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিংয়ে ডাকলে যাবেন। কেন হিয়ারিংয়ে যাবে বা কেনই বা তার নাম তুলবে? আপনি তো ঝাড়গ্রামের সভা থেকে বলেছিলেন যে কারোর নাম বাদ যাবে না, কারোর কিচ্ছু হবে না, কেউ ভোটের পূরণও করবে না কোনো ফর্ম। এবারে আপনিই বলছেন যেতে হবে ভেরিফাইতে, যেখানে ভেরিফিকেশন হবে সেখানে যেতে হবে। তাহলে আপনি দুমুখো সাপের মতো কথা বলছেন, তাই না? মানে আপনার কথার কোনো ঠিক ঠিকানা নেই। সকালে একরকম বচন, রাতে একরকম বচন, সন্ধ্যায় একরকম বচন। আরে আপনি মানুষ না পাজামা, যেখানে সেখানে খুলে পড়ে যাচ্ছেন। কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন। যদি না থাকে আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, আমি আগেই বলেছি, আমরা মে আই হেল্প ইউ। পশ্চিমবঙ্গে একটা জায়গার নাম বলছি, বেলদা বলে একটা জায়গা আছে, থানা হচ্ছে পটাশপুর। এবার ওই গ্রামে 200 টাকা করে নিচ্ছে মে আই হেল্প ইউতে। মানে তৃণমূলের নেতাদের যে চুরি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা ফর্ম পূরণ করে দিতে 200 টাকা করে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি আর মুখ্যমন্ত্রীর শিক্ষা বা তার আদর্শ, তার অনুপ্রেরণা। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এইসব কাজগুলো হচ্ছে। তো আপনারা কেন ওখানে যাবেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই। আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গেলে ওখানটায় পেয়ে যাবেন আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাবেন। এবারে আপনাদের যে রেশন কার্ড, সেটা রেশন ডিলারের থেকে পেয়ে যাবেন। তো এখানটায় তৃণমূল নেতাদের কী কাজ? পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা কী কাজ করবে? এখন তো সব কিছু অনলাইনে হচ্ছে, নাকি মুখ্যমন্ত্রী সেখানটায় মোটামুটি টাকা নেওয়ার একটা ধান্দা বানিয়েছেন? একদম চুরিতে তো এক্সপার্ট ছিলেন, এরপরে তিনি বাটপাড়িতেও এক্সপার্ট হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। বিএলওরাও অনেক কাজ করছেন, অনেকে মারা গেছেন। 40 জন মারা গেছে এসআইআর এর জন্য। 80 বছর 90 বছরের লোকেরা, তারা যদি অসুস্থতার কারণেও মারা যায়, তারা এসআইআর এর জন্য মারা গেল। একজন লোকের হাত কাটা, না আঙুল একটাও নেই, সে লোকটা লিখে গেল সুইসাইড নোট। মানে একটা আলাদা লেভেলের মানুষকে ঢপ দেওয়া হচ্ছে। মানুষও বুঝতে পারছে যে তৃণমূলের নেতারা কত পরিমাণে ঢপ দেয়। অভিষেক ব্যানার্জি ওটা নিয়ে তিনি ওর বাড়ির সামনে গিয়ে মোটামুটি আন্দোলন করে এলেন এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। কিন্তু এই অভয়ার পরিবারের কাছে আজ পর্যন্ত না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেছে, না অভিষেক ব্যানার্জি গেছেন। এনারা সবসময় যেখানটায় রাজনীতি আছে সেখানটাতেই যান। অভয়ার বাবা মা তারা যখন চাইলো বিচার, সেই বিচার দেওয়ার বদলে তাদেরকে শুনতে হলো তারা নাকি বিজেপির দালাল, এবং তাদের বাবা মার সাথে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা করেন। জনতা মাফ নেই করেগি। সঞ্জয় রায় সিভিক পুলিশে, সে তো অভয়ার সাথে খারাপ ব্যবহার করেছে। সে তো একটা পুলিশের লোক ছিল, আর সে যদি পুলিশের লোক না ছিল তাহলে তাকে কে ঢুকতে দিচ্ছিল ওই হসপিটালের ভেতরে? তো সেখানটায় মুখ্যমন্ত্রীর গিয়ে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তিনি সেটা চাইবেন না। একজন 94 বছরের বৃদ্ধ সে যদি মারা যায় তাহলে সে বিজেপির ভুলের জন্য মারা গেছে। আর এই যে সঞ্জয় রায়ের হাতে যখন আমাদের দিদি অভয়া সে অত্যাচারিত হয়ে মারা গেছিল, তখন কিন্তু সে তার নিজের ভুলের কারণে মারা গেছে। সে একজন ডাক্তার ছিল, সে ডাক্তারটা পড়েছিল কেন, সেটাই ছিল তার ভুল। আমরা তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি, এবং 3 জন বিএলও মারা গেছে, 15 জন হাসপাতালে আছে। সারা বছর কাজ না করে মোটামুটি টাকা নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছিল বিএলওরা। এখন ভোটের সময় যখন খাটাচ্ছে তখন তাদের গাঁট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যখন এই বিএলওরা তারা সারা বছর পয়সা নেয় বসে বসে, তখন তাদের ফাটে না। এখন একজনের পা নেই, বীরভূমের একজন বিএলও, তিনি তার 99% কাজ কমপ্লিট করে দিয়েছেন যে ডেডলাইন দিয়েছিল তার আগেই। তো এখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিএলওগুলো মারা গেছে, তারা যে কোন কারণে মারা গেছে বা তারা কতটা কুঁড়ে ছিল, যদি কুঁড়ে ছিল তারা রিজাইন কেন মেরে দেয়নি ভোটের আগে? তারা মারা কেন গেল? প্রথম কথা এটাই। সে যদি কমপ্লিট করতে না পারে তাকে তাহলে আরও সময় দিত। মারা গিয়ে কি সব ঠিক করে দিল? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একদম সব জানতা হনুমান। আর তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার পড়ে ঘর।